আর এই ডেজার্টটা জাস্ট কোনো কথা হবে না। আমি তোকে দিয়ে খুব বেশিক্ষণ রেকর্ড করাবো না, কারণ তুই এই ডেজার্টটা খেয়ে দেখ। বারবিকিউ নেশনসে এবার এসে আমার মনে হয়েছে মেন কোর্স স্টার্টারের থেকে বেটার। চানা মশলাটা একদম দারুণ, মানে আমার এমন একটা কোনো আহামরি লাগেনি। এটা একটা ঠান্ডা পানের ফ্লেভার। বারবিকিউ নেশনসের মতন সার্ভিস আমি খুব কম রেস্টুরেন্ট দেখেছি। চিকেন মশলাটার যে গ্রেভিটা, এটাও আমার সেমই লেগেছে। আমরা নিজেরাই চিকেন কাবাব বানাই, এরকমই হয় এটা। হ্যালো গাইজ, আমি রাহুল, সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। তো এখন আমি আছি লেক মার্কেটের সামনে রাসবেরি মোড়ে। প্রচণ্ড জ্যাম আর প্রচণ্ড ভিড়। আজকে বৃষ্টি হওয়ার জন্য পুরো শহর পুরো ওয়াটার লক। লেক মলের বারবিকিউ নেশনসে আজকে আমাদের ব্লগটা হবে, কারণ বুফে নিয়ে আমাদের অনেকদিন কোনো ব্লগ হয়নি। কাজরি অলরেডি বারবিকিউ নেশনসের ভেতরে আছে। ও আজকে অ্যাকচুয়ালি ফার্স্টে আমার মা বাবার সঙ্গে এসেছিল। লেক মলের বারবিকিউ নেশনসেই ফার্স্টবার আসছি। কোন ফ্লোরে যে বারবিকিউ নেশনসটা আমি সেটাও জানি না। আর সকলকে বলতে চাই উইশ ইউ আ ভেরি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, 75th ইয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। লোকজন আমাদেরকে মানে অবাক হয়ে তাকিয়ে আছে। বাইরে আমি বানাইনি, আমার লাগবেও না, আমি এসে আছি। হ্যাঁ দেন এখানে বসি। আসলে আমাদের আগে থেকে রিজার্ভেশন নেওয়া ছিল, আমি আগে চলে এসেছি আজকে, তারপর রাহুল এসেছে। আমি লেক মলেই এসেছিলাম রাহুলের মা বাবার সাথে কিছু জিনিস কিনতে, তাই আমি ওপরে এসে বসে নিয়েছি রিজার্ভ টেবিলটায়। রাহুল এলো জাস্ট একটু আগে। আজকে অ্যাকচুয়ালি রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম ছিল। সবার রিকোয়েস্টে আমি একটা মাইক্রোফোন নিয়েছি। আশা করি এত গ্যাঞ্জামের মধ্যে তোমরা শুনতে পাচ্ছ আমি যা বলছি না বলছি। তো এই স্টার্টারে প্রচুর কাবাবস দেয় আর এলাহি ব্যাপার স্যাপার হয়, এবং আমি যতদূর জানি যে কাবাব দিয়ে এরা পেটটা ভরাতে চায় স্টার্টার দিয়ে, বাট আমি সেটা হতে দেবো না। কাজরি আজকে ভেজ নিচ্ছে আর আমি আজকে নন ভেজ নিচ্ছি। ও ভেজ কেন নিচ্ছে আমি সেটা জানি না। সো ফার্স্টে এসে গেছে হচ্ছে পাইনঅ্যাপেল বারবিকিউ। খুব বেশি নেবো না, কারণ পাইনঅ্যাপেল খেতে এখানে আসিনি, পয়সাটা উসুল করতে হবে আর সেটা পাইনঅ্যাপেল খেয়ে হবে না। আনারস বারবিকিউ করা, যে পাইনঅ্যাপেলটার মধ্যে প্রচণ্ড স্মোকি ফ্লেভার আছে, এমন কিছু আহামরি না, পাইনঅ্যাপেলই লাগছে। গরম আনারস, স্পেশাল ধরনের স্পাইস এটা এদের সিগনেচার ডিশ। আলু আলু পোট্যাটো ঠিকঠাক, ক্রিসপি চিলি বেবি কর্ন। তো এখন অবধি যা যা খেয়েছি ঠিকঠাক, হ্যাঁ সবই ভেজ, সেই জন্য ঠিকঠাক। আচ্ছা, আজকে আমি ভেজ নিয়েছি, তার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে মানে আমি অনেক দিন ধরে মাছ মাংস চিকেন খেয়ে একটু অরুচি এসে গেছে, তাই একটু ভেজ খেতে চাইছি। আর আছে পনিরের টিক্কা কাবাব, এটা ব্রোকলি দিয়ে গেছে। আর এটা তো রাহুল বললো পাইনঅ্যাপেল, হ্যাঁ এটা ব্রোকলি দিয়ে গেছে। আরে আমি ভেজ না, তাই জন্য আজকে ব্রোকলি দিয়ে গেছে। এটা তো কাজুন স্পাইস পটেটো, বাবা পুরোটাই উঠে গেছে আমার। এই যে এটা খুবই ভালো খেতে, এটাই ওদের সিগনেচার আইটেম। এটা দহি কাসলে ব্রেড আর দহি দিয়ে বানায়। এটা আজওয়াইন পনির টিক্কা, এটা গরম আছে খুব, টিক্কা ফ্লেভার আছে। পনিরটা খুবই সফট, একদম নর্মাল। এদেরকে একটু নিয়ে না, এখানে রাখা আছে এগুলো। তন্দুরি ফিশ টিক্কা, এবং এটা দিয়ে আছে ড্রামস্টিক মতন। তো ফার্স্টে যে আলুটা রয়েছে ওটা খেয়ে প্লেটটাকে ফাঁকা করি। সো মাটন শিক কাবাব, চিকেন ড্রামস্টিকের আগে আমি মাটন শিক কাবাবটা খাবো, কারণ অবভিয়াসলি চিকেনের থেকে বেশি প্রায়োরিটি মাটন পায়। ঠিক আছে, ভালোই। শিক কাবাবটা আমার বেশ ভালো লেগেছে। রীতিমতো গরম আছে ড্রামস্টিকটা, এবং ধোঁয়া উঠছে পুরো। এমনি মাংস ভালো হয়, কিন্তু পোড়া মাংস আরও বেটার হয়। একটা চার্ড গ্রিলড কয়লার ফ্লেভার। এটা মাংসের ঠ্যাং, এটা ভালো। সো গাইস, এখানে ফিশ টিক্কা দিয়ে গেছে। আমার মোস্ট প্রবাবলি মনে হয় এটা বাসা মাছ, বাসাই দেয়। হ্যাঁ, নরম মাছগুলো
তো ফিশ টিক্কাটা ঠিকঠাক, মানে আমার এমন একটা কোনো আহামরি লাগেনি। না, সত্যি কথা একটা জিনিস বলছি, এদের এখানে বসেই বলছি, আই হোপ আমাকে কেউ শুনতে পাচ্ছে না, বারবিকিউ নেশনসের সেই ব্যাপার নেই। মানে আমরা খেয়েছিলাম আজকে থেকে মোটামুটি 6-7 বছর আগে। 2012-তে কাজরিয়ার আমার যখন প্রথম দেখা হয়েছিল তখন আমরা সল্টলেক সেক্টর 5-এ বারবিকিউ নেশনসে খেয়েছিলাম। তখন বারবিকিউ নেশনসে যে ক্রেজটা ছিল, ক্রেজ এখনও আছে, বাট খাওয়ার কোয়ালিটি ঠিকঠাক। মানে মাছটা আমার খুব, মানে কী বলবো, খুব ফ্ল্যাট লাগছে। মানে ব্রোকলি আমার কিন্তু ভালো লাগে। বাইরে থাকাকালীন আমরা ব্রোকলি দিয়ে অনেক রান্না করতাম, এটা আরোই ফ্ল্যাট, জাস্ট গরম এর মধ্যে। অবশ্য ব্রোকলি বেশি কিছু দিলে ভালোও লাগে না, বেশি কিছু টস করলে ভালোও লাগে না, এটা খুব সিম্পল টস করা। জেনারেলি গ্লাসে দিলে কোকে সবসময় ঝাঁঝ থাকে না, বাট এই কোকটাতে ভালো ঝাঁঝ আছে, একদম মানে বোতল থেকে খুলেই দিয়ে দিয়েছে। আজকে তো ভীষণ বৃষ্টি হয়েছে, বাইরে আজকে আমি পার্লারে গেছিলাম, চুলটা একটু স্পাটা করে স্ট্রেট করলাম, বাট কিছুই হচ্ছে বলে কিছুই বোঝা যাচ্ছে না, বিকজ বৃষ্টি এমন বিচ্ছিরি হচ্ছিল, বেরিয়ে দেখি যে হাফ সেটিংই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আগে একটা রেড প্রন হতো, ওটা হয় না এখন? মেনু পাল্টিয়েছি ম্যাডাম। হ্যাঁ, মানে আমরা অনেক বছর পর আসছি, আমরা প্রন লাগবে বানিয়ে দেবো। ওটা কি স্টার্টারেই বানিয়ে দেবে? স্টার্টারেই বানিয়ে দেবে তো? ওটা একটু বলবেন বানিয়ে দিতে। মানে আমি একটু রেশমি কাবাবটা ফার্স্টে ট্রাই করছি। রেশমি কাবাবটা খুব বাজে অবস্থা, যাই হোক বেশি ক্রিটিসাইজ করব না। তো রেশমি কাবাবটা খেয়ে দেখি। চিকেনের পিসটা কোনো অদ্ভুত, ব্যাপারটা হচ্ছে গ্রিলটাতে প্রচণ্ড গরম হয়েছে, এতটা গরম আমি এক্সপেক্টও করিনি। কয়লার একটা বর্ন ফ্লেভার, চিকেনটাও ঠিকঠাক, মানে ওই চলে যায় একরকম, আহামরি কোনো কিছু না। সত্যি কথা বলতে গেলে আমাদের ছাদে তো অনেক সময় ফিস্ট হয়, আমরা নিজেরাই চিকেন কাবাব বানাই, এরকমই হয়, বলা যেতে পারে এর থেকে একটু বেটারও হয়। এটা হচ্ছে প্রন, ও যেরকম বললো রেশমি প্রন বা লেক মলে রিসেন্টলি হয়েছে রেশমি প্রন। এটা অনেক বছর ধরে। একটু সস নেওয়া যাক, এটা কী সস আমি জানি না, নিয়ে দেখি। এই সসটা আমার মনে হয় এটা সামথিং রিলেটেড টু তেঁতুল। একদম ঠিকই বলেছি, সসটা তেঁতুলের, এবং প্রনটাও ভালো। মানে হ্যাঁ, জানো তো প্রবলেমটা কি? প্রবলেমটা কিন্তু এটা হচ্ছে যে তো সব আইটেমই ফ্লেভার বলতে বার্ন, সব আইটেমই পোড়া, কিন্তু আলাদাভাবে যে মশলার যে একটা ম্যারিনেশনের ফ্লেভার আসবে আমি সেটা কিন্তু পাচ্ছি না। যেমন আমার যেটা সত্যিই ভালো লেগেছে ওটা হচ্ছে যেটা ড্রামস্টিক ছিল, ড্রামস্টিকটা আমার খুব ভালো লেগেছিলো। কাবাবগুলো খুব মানে অর্ডিনারি। তো এখানে চিকেন আছে, মাছ আছে, এগুলোই আছে। পাঞ্জারা চিকেন ভেজে কি লাগবে? এই যে আইটেমটা, এটা ওরা বললো হচ্ছে বাঞ্জারা চিকেন। বাঞ্জারা চিকেনটা খেয়ে দেখি। তো এটা হচ্ছে বাঞ্জারা চিকেন কাবাব বা চিকেন বাঞ্জারা কাবাব। এটা একটু মনে হয় একটু মাখন বা একটু অয়েল টয়েল ওপর থেকে দেওয়া আছে। এটা তাও বেটার। এটা রেশমি কাবাবটার থেকে বেটার। সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে চিকেনটার মধ্যে শুধু পোড়া যে ফ্লেভারটা সেটা নেই, সেটা ছাড়া একটু মাল মশলা ফ্লেভার আছে, আর নরম খুব, আর জুসি খুব ভালো, এটা ভালো। তো একটা ভেজ কাবাব দিয়ে গেছে। ভেজেদের এখানে সেরকম কিছু আহামরি আইটেমস থাকে না, এটা এমনি নর্মাল ভেজ কাবাব আর কি। হ্যাঁ, এটা খুব সত্যি কথা, বারবিকিউ নেশনসে এসে কেউ খুব একটা ভেজ নেয় না। আমি আসলে গত কিছুদিন ধরে
মানে একটু আমার অ্যাসিডিক প্রবলেম হয়েছিল মাঝে, তো সেই কারণেই আজকে একটু মাছ মাংসটা অ্যাভয়েড করছি, আর কোনো কারণ নেই। বাট আমার ভেজ কাবাব জিনিসটা খুব ভালো লাগে। আমি ফার্স্টে সবাইকে দেখাবো বুফের মধ্যে এখানেতে যা যা আইটেম রয়েছে। এদিকটা ভেজ আর এই দিকটা নন ভেজ। তো নন ভেজের মধ্যে ফার্স্টে এখানে যেরকম আছে চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ, তারপরে হচ্ছে বাঙালির অতি প্রিয় চিকেন দম বিরিয়ানি, মাটন রোগান জোশ। তো মাটন রোগান জোশ আছে, মাটন রোগান জোশের পর চিকেন মশালা, এটা হচ্ছে অ্যাপোলো ফিশ, আমার মনে হয় এটা একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলের। আর তার সঙ্গে আছে চিলি চিকেন আর এগ কারি। তো এটা মোটামুটি আমাদের বুফে মেন কোর্স ননভেজ আইটেম। এটা স্টিমড রাইস আর ইয়েলো ডাল তড়কা আছে, এটাও ভেজ ফ্রাইড রাইস আর ভেজ কোলাপুরি, এটা কড়াই পনির আর চানা মশলা, এটা ভেজ মাঞ্চুরিয়ান আর চিলি গার্লিক নুডলস আসছে, এটা ভেজ দম বিরিয়ানি, খুব গরম আছে, ক্রিম টমেটো স্যুপ, ওকে, অনেকগুলো স্যালাডস আছে, স্যালাড টেবিলের মতো। ফার্স্টে আমার থেকে ইনারা এসেছিলেন ফুডের ফিডব্যাক নিতে, এবং আমি অনেস্ট ফিডব্যাক দিয়েছি যে আমার মাছটা ভালো লাগেনি। তো সেই জন্য ইনারা এনাদের শেফকে নিয়ে এসেছিলেন এবং এরকম দুটো ফিশ ফিঙ্গারের মতন পিস স্পেশালি ফর মি বানিয়ে দিয়ে গেছে। আমি এটা খাবো, খেয়েও তোমাকে মানে সবাইকে অনেস্ট ফিডব্যাকটাই দেবো যে আমাদের মাছটা কেমন লেগেছে। আর এখানে কাজরির রিকোয়েস্টে এটা লাল রঙের প্রন, তো এটা রেড প্রন কাজরির রিকোয়েস্টে দিয়ে গেছে। তো প্রনটা একটু আমি ট্রাই করব। সত্যি কথা না, প্রনটা বের হচ্ছে না। যাই হোক, প্রনটাকে আমি সাইডে রাখলাম এবং আমি মেন কোর্সে দু একটা আইটেম নিয়ে এসেছি, সেগুলো একটু বলে দিই। আমি ফার্স্টে বুফেটা দেখিয়েছি সবাইকে, বুফেতে কী কী আইটেম রয়েছে না রয়েছে। আপাতত আমি নিয়ে এসেছি চিকেন দম বিরিয়ানি, এটা হচ্ছে চিকেন মশালা, আর এটা হচ্ছে এগ মশালা। তো খেয়ে দেখবো, বিরিয়ানি খেয়ে দেখতেই হয় ফার্স্টে কোনো গ্রেভি টেভি ছাড়া নর্মাল রাইসটা বিরিয়ানি খেয়ে দেখি বারবিকিউ নেশনসের চিকেন দম বিরিয়ানি কেমন। স্পাইসটা একটু কম, ভালোই, মানে বেসিক্যালি আমার মনে হয় যে এত রিচ আইটেম আছে, বিরিয়ানিটা একটু লেস স্পাইসি হলে ওই ভাতটা দিয়ে তুমি বাকি রিচ আইটেম যা যা রয়েছে, মানে অনেক আইটেম আছে, সেগুলো তুমি ভাতটা দিয়ে তোমার পক্ষে খাওয়া সম্ভব হবে। আর না তো বিরিয়ানিটাও রিচ হলে, সাইড ডিশও রিচ হলে তখন একটু চাপ হয়ে যাবে। খুব হালকা ফ্লেভারে সঙ্গে দিয়েছে হচ্ছে এগ কারি। এগ কারিটা দিয়ে একটু বিরিয়ানিটা খেয়ে দেখি। এগ কারিটা অসাধারণ, বাট আমার মনে হয় এগ কারিটা বেশি ভালো লাগবে হচ্ছে রুটির সাথে। যেমন আমাদের এখানেতে নান দিয়ে গেছে, যদি তোমাদের রুটি লাগে বা নান লাগে তোমরা ওয়েটারদেরকে বললে ওনারা আলাদাভাবে তোমাদেরকে রুটি বা নান দেবে, এবং সেটা তোমাদের বুফের মধ্যেই ইনক্লুডেড। তো এগ কারিটা আমার যথেষ্ট ভালো লেগেছে। আর চিকেন মশালাটা খেয়ে দেখি, গ্রেভিটা নেব, একটু মাংস সঙ্গে বিরিয়ানির মাংস, চিকেন মশালার মাংস আর একটু রাইস। চিকেন মশালাটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মানে আমি কিন্তু প্রথম দুটো তিনটে ডিশ খেয়ে বলতে বাধ্য হয়েছি বারবিকিউ নেশনসে এবার এসে আমার মনে হয়েছে মেন কোর্স স্টার্টারের থেকে বেটার। বিরিয়ানি মাংসটা খেয়ে দেখবো, মাংসটা সফট কি সফট না, টেন্ডার, চামচ বসাতে হলো না, মাংসটা জাস্ট ভেঙে এলো, তো যথেষ্ট সফট। বিরিয়ানি মাংসটা খুবই ভালো, চিকেন মশালার মাংসের কুনি বিরিয়ানিটা ওনারা যে ফিশটা দিয়ে গেছেন, ফিশটা আমি খাবো, ট্রাই করব। এই ফিশটা কিন্তু বুফের মধ্যে ইনক্লুডেড না, আমার থেকে ফিডব্যাক খুব একটা ভালো পাইনি, সেই জন্য শেফ স্পেশালভাবে এটা আমার জন্য বানিয়েছে। এটাও আমার সেমই লেগেছে।
সত্যি কথা আমার এমন কিছু লাগেনি। আবার আরেকটা বানিয়ে দাও। না, সেটা আমি ওনাদেরকে বলবো না, তাহলে আমাকে আবার আরেকটা আইটেম জোর করে ওনারা বানিয়ে দিয়ে যাবেন। আমার মনে হয় মাছটা ইটসেলফ ভালো না, মানে খুব ফ্ল্যাট খেতে। তো যেটা ওনারা বললেন যে আগের বারবিকিউ নেশনস, সেই বারবিকিউ নেশনসে মোটামুটি 8 বছর আগে আমরা খেয়েছিলাম, তখন ওরা ভেটকি দিত। বাজেটের ব্যাপার, এখন ওরা বাসা দেয়। প্রনটা খেয়ে দেখবো কী বললো, একটা লাল প্রনের আইটেম। প্রনটা ভালো, এটা ওই বলেছে। খুব ভালো বানিয়েছে মেন কোর্সটা, স্টার্টারের থেকে ফার বেটার। আচ্ছা, আমার প্লেটে কি কি আছে? ভাত আছে, মানে স্টিমড রাইস, এটা ডাল মাখনি, আর এটা হচ্ছে কোফতা মালাই কারি, কোফতা মালাই বলেও একটা তরকারি, এটা হচ্ছে চানা মশালা। আরও কিছু কিছু ভেজ আইটেম আছে, মানে পনিরের একটা ছিল, ওটা আমি নিয়ে নিই। আর তোমার নুডলস আর বোধহয় ভেজ বেবিকর্নের কিছু একটা আছে। আমি সব কটা দেখিয়েছি ভিডিওতে আমার, বাট আমি সব কটা আইটেম নিইনি, এ কটাই নিয়েছি। আর রুটি দিয়ে এই চানা মশলাটা খাবো, আর ভাত রাইসটা। আচ্ছা, আমি সবার আগে না একটু রুটি দিয়ে বাটার নানটা দিয়ে চানা মশলাটা ট্রাই করব। চানা মশলাটা ভালো খেতে, স্পাইসি স্পাইসি, খুব ভালো খেতে। আসলে আগে এদের অনেক ভেজ আইটেম থাকতো, তুলনামূলক এখন মেন কোর্সের ভেজ নন ভেজ আইটেমস কম, আর বরঞ্চ মেন কোর্সটা বেশ ভালো খেতে, খুবই ভালো খেতে। রাহুলও বললো নন ভেজটা ভালো, ভেজটাও বেশ ভালো করেছে। চানা মশলাটা একদম দারুণ। থ্যাংক ইউ। পাঁপড়টা আমি বললাম আমায় দিয়ে যেতে, ভাত ডালটার সাথে পাঁপড় খেতে হেভি লাগে। মালাই কোফতার তরকারিটাও খেয়ে বলছি, মানে মালাই কোফতার, এটা মিক্সড ভেজ, নট মালাই। এটা কোফতা না, আমি একটু ভুলে গেছিলাম। এটা মিক্সড ভেজ, ফুলকপি কড়াইশুঁটি সব কিছু দিয়ে মিক্সড ভেজ। এটা একটু টক ভাবটা বেশি, বাট ভালো হলো, একটু টক টক মিষ্টি মিষ্টি। হ্যাঁ, বিকজ অ্যাজ পার গভর্নমেন্ট রেগুলেশনস যেহেতু 8টার সময়তে বন্ধ হয়ে যাবে, তো আমাদেরকে বললো যে আপনারা মেন কোর্সটা নিয়ে নিন। তো মেন কোর্স নিয়েছি। মেন কোর্সের মধ্যে এটা যেটা নিয়েছি সেটা হচ্ছে মানে অ্যাপোলো ফিশ, কারি পাতা আছে। এটা মনে হয় একটু সাউথ ইন্ডিয়ান ধরনের একটা মাছের আইটেম। তো এগুলো আমি খাবো হচ্ছে বাটার নান দিয়ে। এখানে আমরা আগে নান নিয়েছিলাম, তো বাটার নান বেশিক্ষণ রেখে দিলে দড়ির মতন হয়ে যায়। আর যেহেতু মেন কোর্সটা আমাদের বন্ধ হয়ে যাচ্ছে, সেহেতু চিলি চিকেন আর নুডলসটা আমি নিয়ে এসেছি, সেটা আমি একটু বাদে খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। ফার্স্টে একটু নান দিয়ে এগুলো একটু খাই। ফার্স্টে মাটন রোগান জোশটা খাবো, গ্রেভিটা। মাটনটা ঠান্ডা হয়ে গেছে, মাটনটা খেয়ে দেখি। মাটনটা ভালো, মাটনটা ভালোই খেতে। আমি ইন্টারেস্টেড হচ্ছে এই অ্যাপোলো ফিশটার জন্য। মাটন রোগান জোশ, এটা মাটনটা খেতে অনেকটাই ভালো, টেন্ডার। কোনো প্রবলেমটা এটা হয়েছে ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, এবার আমি খেয়ে দেখবো হচ্ছে অ্যাপোলো ফিশ। ক্যাপসিকাম আছে, কারি পাতা আছে। কারি পাতা ক্যাপসিকাম জিনিসটা নানের সঙ্গে কতটা ভালো লাগবে আমি জানি না, এটা রাইসের সঙ্গে ভালো লাগতো, বাট আমি রাইসের নিয়ে নিই, নান দিয়েই খাবো। এবং এই মাছটা আমার মনে হয় বাসাই। ফার্স্টে একটু গ্রেভিটা দিয়ে খাই, ভালো, অন্য ধরনের, বেশ ভালো। মাছটা খেয়ে দেখা যাক। মাছটা বাসা, কিন্তু স্টার্টারে যেই বাসাটা ছিল সেটা থেকে অনেক বেটার। বাকি নানটা, চিকেন মশালাটা আমার খুব ভালো লেগেছিলো, দারুণ ছিল।
চিকেন মশালাটার যে গ্রেভিটা আছে, গ্রেভিটা একটু মাখিয়ে নিই ভালো করে নানটায়। এই গ্রেভিটা দিয়ে আমি এটা খাবো। মাংসগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে, খুব টেন্ডার, সেটা বলতেই হবে। মাটনটাও খুব ভালো এবং মোটামুটি মাঝখানটা এরকম একটা পাঁচমিশালি গ্রেভির সমাহার হয়ে গেছে। বাবা দারুণ, চমৎকার। আমি একটু এই গ্রেভিটা চামচ দিয়ে উঠিয়ে একটু খাবো। লোকেরা জেনারেলি বারবিকিউ নেশনসে এসে স্টার্টার খেয়ে পেট ভরিয়ে দেয়, কিন্তু সেটা কেউ করলে খুব ভুল হবে কিন্তু, কারণ এদের মেন কোর্সটা যথেষ্ট ভালো। কিন্তু আমার স্টার্টারের থেকে অনেক বেশি ভালো লেগেছে মেন কোর্সটা। এবার এটা আমাদের চাইনিজ আইটেম আছে, মানে নুডলসটা তোমাকে নিতে হবে ভেজের সেকশন থেকে, সেটা কোনো অসুবিধা নেই। মানে ননভেজ সেকশনে নুডলস নেই, ভেজ গার্লিক নুডলস আর তার সাথে চিলি চিকেন আর ভেজ গার্লিক নুডলস খেয়ে দেখি। নুডলসটা ভালো না, মানে ওই নুডলসে যেরকম একটা চিপ অয়েলের একটা গন্ধ থাকে, তেলের, সেরকম আছে না। এটা অলিভ অয়েল না, তো নুডলসটা ঠিকঠাক সেরকম একটা লাগেনি। চিকেনটা ঠিকঠাক। দেখো বস, অনেস্ট রিভিউ দিচ্ছি, সব কিছু খাবার খেয়ে বলতে পারবো না অসাধারণ, যেটা অসাধারণ সেটা অসাধারণই বলবো। মানে এই চাইনিজটা খাবার থেকে বাকি যা সব ওইসব চিকেন মশলা, এগ মশলা, দম বিরিয়ানি, ওগুলো খাওয়া অনেক বেটার, এমন কিছু না। আচ্ছা, এটা কেসার পেস্তা কুলফি, ঠিক আছে? এদের একটা ভালো কুলফি আছে, পান ফ্লেভারের কুলফি, বাট এটা নাকি এখন নেই। কি বললো, টাইম লাগবে ম্যাডাম, বসুন, টেবিলে পাঠিয়ে দিচ্ছে। অত ওয়েট করলাম না, কেসার পেস্তা কুলফি নিয়ে এসেছি। কুলফিটা বেশ ভালো হয়, ওই দুধের একটা ওপরে মালাই মতো শর্ট দিয়ে দেয়, আমার খুব ভালো লাগে ওদের কুলফিটা। বাট সব থেকে বেশি যে কুলফিটা ভালো লাগে সেটা হচ্ছে পান কুলফি, বলেই দিলাম, পান ফ্লেভারের একটা কুলফি হয়, বাট নেই এখন, মানে আছে, অনেক সময় লাগবে। আসলে আমার মনে আছে ডেজার্টেরও অনেক জিনিসপত্র কমে গেছে। যাই হোক, এটা আমার মনে আছে খুব ভালো হয়, গোলাপ জামুন। আর এটা ব্রাউনি আছে, এটা ওই ক্যারামেল কাস্টার্ড আছে, এটা সুইস রোল আছে, এটা কি কেসার ফিরনি, আর এসব দু রকমের কেক আর কি, স্ট্রবেরি চিজ কেক, আর এটা একটা কোনো কেক থেকে আমার এটাতে বেশি ইন্টারেস্ট। আমার তো ভালো লাগে, প্রচণ্ড মিষ্টি, জিনিসটা এরকম ছিলই না, একটু কম লেস মিষ্টি ছিল, খুব সফট ছিল, শক্ত টাইপের। এটা ক্যারামেল কাস্টার্ড, এটা আমার খুব ভালো লাগে, দেখি কেমন। দিয়ে গেছে, একটাই দিলে হবে, একটাই ঠিক আছে, একটাই খাবো স্যার, খেতে পারছে না। এইটাই বলছিলাম, পান কুলফি, এটা জাস্ট দারুণ হয় খেতে, এটা আমি খাবো, এটা আমার স্পেশাল অ্যাট্রাকশন। এটা ভালো খেতে, ক্যারামেল কাস্টার্ড। গোলাপ জামুনের মাত্রাটা একেবারেই পড়ে গেছে, এটা ভালো। আচ্ছা, এটা কেসার ফিরনিটা একটু খেয়ে দেখি। নর্মাল, যেমন পায়েস খেতে, একদমই কেমন একটা পায়েস আমার খুব ভালো লাগে। এটাকে একদম ব্লান্ট পায়েস টাইপ খেতে, যেন ভালো লাগছে না,
এটা সুইস রোল, এটা তো ডেফিনেটলি শেষ করব। এটা ব্রাউনিটা, হ্যাঁ ভালো অ্যাজ আ ডেজার্ট। এই দুটোর মধ্যে এটা তো স্ট্রবেরি চিজ কেক, শুধু স্ট্রবেরি ক্রিম আর কি, মোটামুটি ভীষণ মিষ্টি, এগুলো খাওয়া যাবে না বেশি। শক্ত সন্দেশ, এটাও এক ধরনের কেক, বা এটা ভালো খেতে। আমি একটু কম মিষ্টি পছন্দ করি, এটা ভালো খেতে। এদের এটা আগে কম মিষ্টিই ছিল। এইটা হচ্ছে আমার স্পেশাল অ্যাট্রাকশন, পান ফ্লেভারের কুলফি। এদের এখানে পাওয়া যায়, খুব ভালো। মানে আগে গুলকান্ড, এটা গুলকান্ড দেওয়া থাকে আর পানের মশলা দেওয়া থাকে, মৌরি দেওয়া থাকে উপরে ছড়ানো, আর পান ফ্লেভারটা পুরো মুখে দিলে একটা ঠান্ডা পানের ফ্লেভার। আর কুলফিটা দারুণ, একটু পান পাতাও ছিটানো থাকে, পান পাতাও ছিঁড়ে ছিঁড়ে দেওয়া থাকে পুরো, দারুণ খেতে। ফুললি মনে হবে তুমি একটা ঠান্ডা পান খাচ্ছ। আর আমার পান খুব ভালো লাগে খেতে, লাস্টে শেষ পাতে। তোমরা কে কে পান ফ্লেভারের কুলফি খেয়েছো কমেন্ট বক্সে লিখে জানিও। রাহুল, এটা ট্রাই করতে পারতিস, এই কুলফিটা দারুণ। বারবিকিউ নেশনসে আসতে হলে ফার্স্টে থেকে ফোন করে রিজার্ভেশন নিয়ে নেবে, নয়তো কিন্তু মোস্ট প্রবাবলি তোমরা জায়গা পাবে না, বা যদি পেয়েও যাও বাইরে অনেকক্ষণ দাঁড়াতে হবে। ইটস বেটার যে তোমরা ফোন করে নেবে, ফোন করে ইউ রিজার্ভ ইউর ওন প্লেস, দ্যাটস বেটার। কী নাম এটা? লিচি ফ্লেভার মক্কম স্যার। হ্যাঁ কি? লিচি ফ্লেভার মক্কম। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক থ্যাঙ্কস। সো গাইজ, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ইনারা আমাদের ইউটিউব দেখেন এবং সেটা ইনারা বলেছেন এসে, এবং তারপর এই দুটো আইটেম অন দ্য হাউস। এটা হচ্ছে রাবড়ি আর ব্রাউনি দিয়ে একটা ডেজার্ট আইটেম। আমি একটু ডেজার্টটাকে দেখাচ্ছি, এটা শেফস স্পেশাল আইটেম। আর সাইডে লিচি দিয়ে একটা ড্রিঙ্ক, একটা মকটেল মতন, ওটাও দিয়ে গেছে। খেতে পারছি না কিন্তু তাও খেতে হবে, এবং অনেক থ্যাঙ্কস টু বারবিকিউ নেশনস এটা আমাদের দেওয়ার জন্য। এটা দুর্ধর্ষ, মানে ব্রাউনি আর রাবড়ি দুর্দান্ত একটা মিক্সচার। মানে আমরা জাস্ট বসেছিলাম বিলটা দেবো বলে, বাট ইন দ্য মিন টাইম এগুলো দিয়ে গেল, আর পেটে জায়গা নেই। যত নিচের দিকে নামছি তত জিনিসটা ঠান্ডা, আরও ঠান্ডা। এটা হচ্ছে একটা মকটেল লিচি দিয়ে, নিচের দিকটা এরকম ব্লু, এখানটা একদম লাল, আর মাঝখানটা একটু নিউট্রাল রঙের। খেয়ে দেখি। একদম লিচুর ফ্লেভার, মানে জিনিসটাকে মেশালে লিচুর ফ্লেভার, বাট অ্যাট দ্য সেম টাইম লাইম সোডার মতন ঝাঁঝ আছে, দারুণ, খুব সুদিং। মানে এত কিছু রিচ খাবারের পর লোকে জেনারেলি মকটেল ফার্স্টে খায়, বাট আমি বলবো ডেজার্ট হিসেবে খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। সার্ভিসে ইনারা মন জয় করে নিয়েছেন, বারবিকিউ নেশনসের মতন সার্ভিস আমি খুব কম রেস্টুরেন্ট দেখেছি। তো সার্ভিসের জন্য ডেফিনেটলি 10-এ আমি ওদেরকে 11 দেবো, 10-এর থেকেও বেশি। দুর্দান্ত খেতে। আর এই ডেজার্টটা জাস্ট কোনো কথা হবে না, এরকম ডেজার্ট আমি খাইনি। আমি তোকে দিয়ে খুব বেশিক্ষণ রেকর্ড করাবো না, কারণ তুই এই ডেজার্টটা খেয়ে দেখ। সো গাইজ, আমাদের শেষ, আমরা এবার বাইরে বেরোচ্ছি। আমাদের টোটাল বিল হয়েছে 2087। আচ্ছা, ভেজটা হচ্ছে 849 আর নন ভেজটা হচ্ছে 949। আমরা কোক নিয়েছিলাম তো তাই জন্য 95 অ্যাড করেছে ওরা, আর এবারে জিএসটি নেবে 5%। তো বারবিকিউ নেশনসের ব্লগটা আজকে এখানেই শেষ করছি। খাওয়াটা ভালোই ছিল, ডেজার্টটা ছিল আলটিমেট। আমি লাস্টে যেটা ট্রাই করলাম ওরকম ডেজার্ট আমি আজ অবধি খাইনি। মেন কোর্সে প্রচুর আইটেম ভালো ছিল, আর ডেজার্ট যেটা লাস্টে দুটো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু অন দ্য হাউস। সেটার জন্য আমাদেরকে আলাদা করে কোনো কিছু পে করতে হয়নি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর খুব ভালোভাবে স্বাধীনতা দিবস পালন করো। বাই।